সম্প্রতি বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে টানা ৭ দিনে জেলেদের জালে অন্তত ৭৪২ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে। তবে এতেও স্থানীয় বাজারে ইলিশের সংকট কাটেনি, ফলে এখনও বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে ক্রেতাদের। সূত্র অনুযায়ী ইলিশের রপ্তানি ও বৈরী আবহাওয়ার প্রভাবে এখনও চড়া দামে ইলিশ খেতে হচ্ছে সাধারণ মানুষের। সম্প্রতি কক্সবাজার মৎস্য বিভাগ জানায়, টানা ৭ দিনে কক্সবাজার উপকূল থেকে ৩,৭১১ মেট্রিক টন সামুদ্রিক মাছ আহরণ করা হয়। এর মধ্যে ইলিশই ছিল ৭৪২ মেট্রিক টন। চলতি বছর ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০,০০০ মেট্রিক টন। কক্সবাজারে পাইকারি ইলিশ বেচা বিক্রির সর্ববৃহৎ বাজার ফিশারিঘাটের মৎস্য অবতরণ কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, বেলা ১২টা পর্যন্ত এখান থেকে প্রায় ১০ মেট্রিক টন ইলিশ কিনে রপ্তানির উদ্দেশ্যে ঢাকায় সরবরাহের ব্যবস্থা করেছেন কয়েকজন ব্যবসায়ী। মৎস্য অবতরণ কেন্দ্রে পাইকারিতে বড় মাপের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১,৬০০ থেকে ১,৮০০ টাকায়। পাশাপাশি ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১১০০ টাকায় এবং ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। শহরের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি ইলিশ মাছ পাইকারি মূল্যের চেয়ে ২০০ থেকে ৫০০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। তবে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দাবি করেন, বৈরী পরিবেশের কারণে অধিকাংশ ট্রলার ইলিশ ছাড়াই ঘাটে ফিরে এসেছে, ফলে বাজারে মাছের সংকট দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার ফলে মাছ না পেয়ে ফিরে আসার অভিজ্ঞতা জানালেন জেলেরাও। আমরা সাগরতে যাই তখন সাগর আবহাওয়ার কারণে আমরা মাছ ধরতে পারিনি। আমরা ৩ লক্ষ টাকার ৪ লক্ষ টাকার বাজার করে যাই। আমরা যদি মাছ ধরতে না পারি, কোম্পানিরা কি করে আমাদেরকে বাঁচাইব? আমাদের কোম্পানি কি খাই বাঁচবে আর আমরাও কি খাই বাঁচিবার কোনো জায়গা নেই। খুচরা বাজারে ইলিশের চড়া দামের বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আগে চোরাই পথে ইলিশ বিভিন্ন দেশে পাচার হয়ে যেত, এখন ইলিশ রপ্তানি হচ্ছে। তাতে ট্রলার মালিক ও জেলেরা ইলিশের ন্যায্য মূল্য পাচ্ছেন। এর প্রভাবে খুচরা বাজারে চড়া দামে কিনতে হচ্ছে ইলিশ। ডেস্ক রিপোর্ট, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস।